ভয়ঙ্কর সমীক্ষা বেরিয়ে আসলো পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফলে। তাহলে কি এবার বিদায় ঘণ্টা বাজতে চলেছে তৃণমূল কংগ্রেসের? তৃণমূল কংগ্রেসের দাবি অনুযায়ী 200+ সিট পেয়ে সরকার গড়বে তারা। এদিকে বিরোধী দল দাবি করছে সরকার তো পদ্মফুলেরই হবে। সমীক্ষায় কি বেরিয়ে আসলো আসলে এক নজর দেখে নেই। প্রথম দফার নির্বাচনের ফলাফলে তার আগে 2021 সনের বিধানসভা নির্বাচনে 152টি আসনের ভিতরে টিএমসি এবং বিজেপি কয়টি আসন লাভ করতে সক্ষম হয়েছে এটি আমাদের দেখতে লাগবে। টিএমসি 92টি এবং বিজেপি 59টি আসন পেতে সক্ষম হয়েছে। এখানে কিন্তু বিজেপি ভালোই টক্কর দিয়েছে। এইবারের নির্বাচন অর্থাৎ 2026 সালের নির্বাচনে কিন্তু অনেকটাই পরিবর্তন হবে। তাহলে 2026 সালের প্রথম দফার নির্বাচনের ফলাফল কী হচ্ছে আসুন আমরা দেখে নেই। মালদা জেলার 12টি আসনের মধ্যে টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস 4টি, বিজেপি 6টি আসন এবং কংগ্রেস দল 2টি আসন পেতে পারে। এদিকে দার্জিলিংয়ে 5টি আসনের ভিতরে টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস 1টি এবং বিজেপি 4টি আসন পেতে পারে। জলপাইগুড়িতে 7টি আসনের বিপরীতে টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস 2টি এবং বিজেপি 5টি আসন পেতে পারে। আলিপুরদুয়ারে 5টি আসনের মধ্যে টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস 0 এবং বিজেপি 5টি আসনেই জিততে পারে। এবার আসি আমরা কোচবিহারে। কোচবিহারে 9টি আসনের মধ্যে টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস 2টি এবং বিজেপি 7টি আসন পেতে পারে। উত্তর দিনাজপুর 9টি আসনের মধ্যে টিএমসি 7টি এবং বিজেপি 2টি আসন পেতে পারে। দক্ষিণ দিনাজপুর 6টি আসনের মধ্যে টিএমসি 3টি এবং বিজেপি 3টি আসন পেতে পারে। মুর্শিদাবাদে 22টি আসনের মধ্যে টিএমসি 15টি এবং বিজেপি 4টি এবং কংগ্রেস 3টি আসন পেতে পারে। পুরুলিয়া জেলায় 9টি আসনের মধ্যে টিএমসি 3টি, বিজেপি 6টি আসন পেতে পারে। ঝাড়গ্রাম 4টি আসনের বিপরীতে টিএমসি 3টি, বিজেপি 1টি আসন পেতে পারে। বাঁকুড়া জেলায় 12টি আসনের মধ্যে টিএমসি 5টি এবং বিজেপি 7টি আসন পেতে পারে। পশ্চিম মেদিনীপুর টিএমসি 12টি এবং বিজেপি 3টি আসন পেতে পারে। পূর্ব মেদিনীপুর 16টি আসনের মধ্যে টিএমসি 6টি এবং বিজেপি 10টি আসন পেতে পারে। পশ্চিম বর্ধমান 9টি আসনের মধ্যে টিএমসি 7টি এবং বিজেপি 2টি আসন পেতে পারে। এরপর হলো বীরভূমে 11টি আসনের মধ্যে টিএমসি 9টি এবং বিজেপি 2টি আসন পেতে পারে। তো প্রথম দফার ভোটের সমীক্ষা অনুযায়ী বিজেপি 69টি, টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস 78টি এবং কংগ্রেস দল 5টি আসন লাভ করতে পারে। এইবার দেখা যাক দ্বিতীয় দফায় কোন দলটি কতটি আসন লাভ করতে সক্ষম হয়। তাহলেই দেখা যাবে কোন দলটি সরকার গড়তে চলেছে। তো বন্ধুরা, বাংলায় সব ধরনের খবর পেতে এই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ।